খণ্ড। দক্ষিণেশ্বরে মহেন্দ্র, রাখাল, রাধিকা গোস্বামী প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। মহেন্দ্রাদির প্রতি উপদেশ, কাপ্তেনের ভক্তি ও পিতামাতার সেবা। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে আছেন। শরৎকাল, শুক্রবার 19 সেপ্টেম্বর 1884, চৌঠা আশ্বিন 1291, বেলা 2টা। আজ ভাদ্র অমাবস্যা, মহালয়া। শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাঁহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায়, মাস্টার, বাবুরাম, হরিশ, কিশোরী, লাটু, কেহ মেঝেতে বসিয়া, কেহ দাঁড়াইয়া আছেন, কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন। রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রাদি ভক্তদের প্রতি। কলকাতায় কাপ্তেনের বাড়িতে গিয়েছিলাম। ফিরে আসতে অনেক রাত হয়েছিল। কাপ্তেনের কি স্বভাব, কি ভক্তি! ছোট কাপড়খানি পরে আরতি করে, একবার 3 বাতিওলা প্রদীপে আরতি করে, তারপর আবার 1 বাতিওলা প্রদীপে, আবার কর্পূরের আরতি। সে সময়ে কথা হয় না, আমায় ইশারা করে আসনে বসতে বললে। পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে। এদিকে গান গাইতে পারে না, কিন্তু সুন্দর স্তব পাঠ করে। তার মার কাছে নিচে বসে, মা আসনের উপর বসবে। বাপ ইংরাজের হাওয়ালদার, যুদ্ধক্ষেত্রে 1 হাতে বন্দুক আর 1 হাতে শিব পূজা করে। খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে। শিব পূজা না করে জল খাবে না। 6000 টাকা মাহিনা বছরে। মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায়। সেখানে 12-13 জন মার সেবায় থাকে। অনেক খরচা। বেদান্ত, গীতা, ভাগবত কাপ্তেনের কণ্ঠস্থ। সে বলে, কলকাতার বাবুরা ম্লেচ্ছাচার। আগে হটযোগ করেছিল, তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয়। কাপ্তেনের পরিবার, তার আবার আলাদা ঠাকুর, গোপাল। এবার তত কৃপণ দেখলাম না। সেও গীতা টিতা জানে। ওদের কি ভক্তি! আমি যেখানে খাবো সেইখানেই আঁচাবো, খড়কে কাঠিটি পর্যন্ত। পাঁঠার চচ্চড়ি করে কাপ্তেন বলে 15 দিন থাকে, কিন্তু তার পরিবার বললে, নাহি নাহি, 7 রোজ। কিন্তু বেশ লাগল। ব্যঞ্জন সব একটু একটু আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয়। তারপর খাবার পর হয় কাপ্তেন নয় তার পরিবার বাতাস করবে। ওদের কিন্তু ভারী ভক্তি, সাধুদের বড় সম্মান। পশ্চিমে লোকেদের সাধুভক্তি বেশি। জাং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল। যখন এলো পেন্টুলুন খুলে যেন কত ভয়ে। কাপ্তেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল, ভারী ভক্ত। বিবাহ হয় নাই। গীত গোবিন্দ গান কণ্ঠস্থ। তার গান শুনতে দারিকবাবুরা এসে বসেছিল। আমি বললাম, এরা শুনতে চাচ্ছে, লোক ভালো। যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিকবাবু রুমালে চক্ষের জল পুছতে লাগল। বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বলে, ঈশ্বরের দাসী, আবার কার দাসী হব? আর সব্বাই তাকে দেবী বলে খুব মানে, যেমন পুঁথিতে অর্থাৎ শাস্ত্রে আছে। মহেন্দ্রাদির প্রতি, আপনারা যে আসছ তাতে কিছু কি উপকার হচ্ছে? কিছু হচ্ছে শুনলে মনটা বড় ভালো থাকে। মাস্টারের প্রতি, এখানে লোক আসে কেন? তেমন লেখাপড়া জানি না। মাস্টার, আজ্ঞা, কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরু টরু হলেন, ব্রহ্মা হরণ করবার পর, তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না। গাভীরাও হাম্বারবে ওই নূতন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগল। শ্রীরামকৃষ্ণ, তাতে কি হল? মাস্টার, ঈশ্বর নিজেই সব হয়েছেন কিনা, তাই এত আকর্ষণ।
ঈশ্বর বস্তু থাকলেই মন টানে। শ্রীরামকৃষ্ণ: এ যোগমায়ার আকর্ষণ, ভেলকি লাগিয়ে দেয়। রাধিকা সুবল বেশে বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে। যখন যোগমায়া শরণাগত হল, তখন জটিলা আবার আশীর্বাদ করে। হরিলীলা সব যোগমায়ার সাহায্যে। গোপীদের ভালোবাসা পরকীয়া রতি। কৃষ্ণের জন্য গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল, নিজের স্বামীর জন্য অত হয় না। যদি কেউ বলে, ওরে তোর স্বামী এসেছে, তা বলে, এসেছে তা আসুক গে, ওই খাবে এখন। কিন্তু যদি পরপুরুষের কথা শুনে, রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে, আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে। যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে, তা শুনলেও সে টান হয় না। জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হল। একজন ভক্ত: আজ্ঞা, বস্ত্রহরণের মানে কি? শ্রীরামকৃষ্ণ: অষ্টপাশ। গোপীদের সব পাশই গিয়েছিল, কেবল লজ্জা বাকি ছিল, তাই তিনি ও পাশটাও ঘুচিয়ে দিলেন। ঈশ্বর লাভ হলে সব পাশ চলে যায়। মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি ঈশ্বরের উপর টান সকলের হয় না, আধার বিশেষে হয়, সংস্কার থাকলে হয়। তা না হলে বাগবাজারে এত লোক ছিল, কেবল তোমরাই এখানে এলে কেন? আদাড়েগুলোর হয় না। মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয়, কেবল শিমুল, অশ্বত্থ, বট আর কয়েকটা গাছ চন্দন হয় না। তোমাদের টাকা কুড়ির অভাব নাই। যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয়, তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে। মহেন্দ্র মুখুজ্জে: কেন যোগভ্রষ্ট হয়? শ্রীরামকৃষ্ণ: পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করবার লালসা হয়েছে, এরূপ হলে যোগভ্রষ্ট হয়, আর পরজন্মে ঐরূপ জন্ম হয়। মহেন্দ্র: তারপর উপায়? শ্রীরামকৃষ্ণ: কামনা থাকতে, ভোগ লালসা থাকতে মুক্তি নাই। তাই খাওয়া পড়া রমণ ফমন সব করে নেবে। সহাস্যে: তুমি কি বলো, স দ্বারায় না পর দ্বারায়? মাস্টার মুখুজ্জে এরা হাসিতেছেন। বিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীমুখ কথিত চরিতামৃত, ঠাকুরের নানা স্বাদ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ভোগ লালসা থাকা ভালো নয়। আমি তাই জন্য যা যা মনে উঠত অমনি করে নিতাম। বড়বাজারের রং করা সন্দেশ দেখে খেতে ইচ্ছা হলো, এরা আনিয়ে দিলে, খুব খেলুম। তারপর অসুখ। ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম। এই অবস্থার পর সেই গোট পরতে স্বাদ হল, তা বেশিক্ষণ রাখবার জো নাই। গোট পরে ভিতর দিয়ে শিরশির করে বায়ু উঠতে লাগলো। সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো, তা না হলে ছিঁড়ে ফেলতে হবে। ধনেখালির খইচুর, খানাকুল, কৃষ্ণনগরের সরভাজা, তাও খেতে স্বাদ হয়েছিল। সকলের হাস্য। শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছা হয়েছিল, সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল, তাও শোনা হলো। অনেক সাধুরা সে সময় আসত, তা স্বাদ হল তাদের সেবার জন্য আলাদা একটি ভাঁড়ার হয়। সেজবাবু তাই করে দিলে। সেই ভাঁড়ার থেকে সাধুদের সিদে, কাঠ এসব দেওয়া হতো। একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পরব আর রূপার গুড়গুড়িতে তামাক খাব। সেজবাবু নূতন সাজ, গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে। সাজ পরা হলো, গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলুম। একবার এপাশ থেকে, একবার ওপাশ থেকে, উঁচু থেকে, নিচু থেকে। তখন বললাম, মন, এর নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া? এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল। সাজগুলি খানিক পরে খুলে ফেললুম, পা দিয়ে মারাতে লাগলাম, তার উপর থু থু করতে লাগলাম। বললাম, এর নাম সাজ, এই সাজে রজগুণ হয়। বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন।
প্রথম প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন। মাস্টারকে পত্র লিখিয়াছিলেন, এ বড় উত্তম স্থান, আপনি আসবেন। ময়ূর ময়ূরী সব নৃত্য করছে, আর নৃত্যগীত সর্বদাই আনন্দ। তারপর রাখালের অসুখ হইয়াছে, বৃন্দাবনের জ্বর। ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন, তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন। ঠাকুর রাখালের কথা কহিতেছেন। এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল। একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল। সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগল। তারপর একেবারে স্থির। দ্বিতীয়বার ভাব বলরামের বাটিতে, ভাবেতে শুয়ে পড়েছিল। রাখালের সাকারের ঘর, নিরাকারের কথা শুনলে উঠে যাবে, তার জন্য চণ্ডীকে মানলুম। সে যে আমার উপর সব নির্ভর করেছিল, বাড়ি ঘর সব ছেড়ে। তার পরিবারের কাছে তাকে আমিই পাঠিয়ে দিতাম, একটু ভোগের বাকি ছিল। বৃন্দাবন থেকে একে লিখেছে, এ বেশ জায়গা, ময়ূর ময়ূরী নৃত্য করছে। এখন ময়ূর ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে। সেখানে বলরামের সঙ্গে আছে। আহা, বলরামের কি স্বভাব! আমার জন্য ওদেশে উড়িষ্যার কোঠারে যায় না। ভাই মাসোহারা বন্ধ করেছিল আর বলে পাঠিয়েছিল, তুমি এখানে এসে থাকো, মিছামিছি কেন অত টাকা খরচ করো? তা সে শুনে নাই, আমাকে দেখবে বলে। কি স্বভাব! রাত দিন কেবল ঠাকুর লয়ে মালীরা ফুলের মালাই গাঁথছে। টাকা বাঁচবে বলে বৃন্দাবনে 4 মাস থাকবে, 200 টাকা মাসোহারা পায়। ছোকরাদের ভালোবাসি কেন? ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢুকে নাই। আমি ওদের নিত্যসিদ্ধ দেখি। নরেন্দ্র যখন প্রথম এলো, ময়লা একখানা চাদর গায়ে, কিন্তু চোখ মুখ দেখে বোধ হল ভিতরে কিছু আছে। তখন বেশি গান জানত না, 2-1টা গান গাইলে, মনো চলো নিজ নিকেতনে আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। যখন আসত এক ঘর লোক, তবু ওর দিক পানে চেয়েই কথা কইতাম। ও বলতো, এদের সঙ্গে কথা কন, তবেই কইতাম। যদু মল্লিকের বাগানে কাঁদতুম, ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম। এখানে ভোলানাথের হাত ধরে কান্না। ভোলানাথ বললে, একটা কায়েতের ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয়। মোটা বামুন একদিন হাত জোর করে বললে, মশাই, ওর সামান্য পড়াশুনো, ওর জন্য আপনি এত অধীর কেন হন? ভবনাথ নরেন্দ্রের জুড়ি, দুজনে যেন স্ত্রী পুরুষ। তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বললুম। ওরা দুজনেই অরূপের ঘর। আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই। হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লায় পড়েছে। সে বাৎসল্য ভাব করে। হরিপদ ছেলে মানুষ, কিছু বোঝে না। ওরা ছোকরা দেখলে ওই রকম করে। শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয়, আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয়। আমি ওকে বলে দিব, ও সব ভালো নয়। ওই বাৎসল্য ভাব থেকেই আবার তাচ্ছল্য ভাব হয়। ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন। মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ, ওরা বলে রাগ ও কৃষ্ণ। গুরু জিজ্ঞাসা করে, রাগ ও কৃষ্ণ পেয়েছিস? সে বলে, হাঁ পেয়েছি। সেদিন সে মাগিয়ে এসেছিল, তার চাহনির রকম দেখলাম বড় ভালো নয়। তারই ভাবে বললাম, হরিপদকে নিয়ে যেমন করছ করো, কিন্তু অন্যায় ভাবেন না। ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। আমি ওদের বলি, মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না, দাঁড়িয়ে একটু কথা কবে। সিদ্ধ হলেও এইরূপ করতে হয়, নিজের সাবধানের জন্য আর লোকশিক্ষার জন্য। আমিও মেয়েরা এলে একটু পরে বলি, তোমরা ঠাকুর দেখোগে। তাতে যদি না উঠে, নিজে উঠে পড়ি। আমার দেখে আবার সবাই শিখবে। আচ্ছা, এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? এর অর্থাৎ আমার ভিতর অবশ্য কিছু আছে। তা না হলে টান হয় কেমন করে? কেন আকর্ষণ হয়? ও দেশে যখন হৃদের বাড়িতে কামারপুকুরের নিকট শিয়রে ছিলাম, তখন শ্যামবাজারে নিয়ে গেল।
বুঝলাম গৌরাঙ্গ ভক্ত, গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে। দেখলাম গৌরাঙ্গ, এমনই আকর্ষণ, 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য। পাঁচিলে লোক, গাছে লোক। নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম, সেখানে রাত দিন লোকের ভিড়। আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম। সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে, সব খোল করতাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে। খাওয়া দাওয়া বেলা 3টার সময় হতো। রব উঠে গেল, 7 বার মরে 7 বার বাঁচে এমন লোক এসেছে। পাছে আমার সর্দি গরমি হয়, হৃদে মাঠে টেনে নিয়ে যেত। সেখানে আবার পিঁপড়ের সার, আবার খোল করতাল, তাকুটি তাকুটি। হৃদে বকলে আর বললে, আমরা কি কখনো কীর্তন শুনি নাই? সেখানকার গোঁসাইরা ঝগড়া করতে এসেছিল, মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গণ্ডা নিতে এসেছি। দেখলে আমি একখানা কাপড় কি একগাছা সুতাও লই নাই। কে বলেছিল ব্রহ্মজ্ঞানী, তাই গোঁসাইরা বিড়তে এসেছিল। একজন জিজ্ঞাসা করলে, এর মালা তিলক নাই কেন? তারাই একজন বললে, নারকেলের বেল্ল আপনা আপনি খসে গেছে। নারকেলের বেল্ল, ও কথাটি ওইখানে শিখেছি। জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায়। দূর গাঁ থেকে লোক এসে জমা হতো, তারা রাত্রে থাকত। যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে আছে। হৃদে প্রস্রাব করতে রাতে বাহিরে যাচ্ছিল, তা বলে, এইখানেই উঠানে করো। আকর্ষণ কাকে বলে ওইখানেই শ্যামবাজারে বুঝলাম। হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয়, যেন ভেলকি লেগে যায়। বিংশ খণ্ড, 3য় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত রাধিকা গোস্বামী। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তগণের সহিত কথা কহিতে কহিতে বেলা প্রায় 3টা বাজিয়াছে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করলেন। বয়স আন্দাজ 30-এর মধ্যে। গোস্বামী আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ: আপনারা কি অদ্বৈত বংশ? গোস্বামী: আজ্ঞা, হাঁ। ঠাকুর অদ্বৈত বংশ শুনিয়া গোস্বামীকে হাত জোর করিয়া প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: অদ্বৈত গোস্বামী বংশ, আকরের গুণ আছেই। নেকো আমের গাছে নেকো আমই হয়। ভক্তদের হাস্য। খারাপ আম হয় না, তবে মাটির গুণে একটু ছোট বড় হয়। আপনি কি বলো? গোস্বামী বিনীতভাবে: আজ্ঞে, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ: তুমি যাই বলো, অন্য লোকে ছাড়বে কেন? ব্রাহ্মণ 1000 দোষ থাকুক, তবু ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র বলে সকলের পূজনীয়। মাস্টারের প্রতি শঙ্খচিলের কথাটি বলো তো। মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন, তিনিই টেনে নেবেন। 1000 দোষ থাকুক। যখন গন্ধর্ব কৌরবদের বন্দী করলে, যুধিষ্ঠির গিয়ে তাদের মুক্ত করলেন। যে দুর্যোধন এত শত্রুতা করেছে, যার জন্য যুধিষ্ঠিরের বনবাস হয়েছে, তাকেই গিয়ে মুক্ত করলেন। তাছাড়া ভেকের আদর করতে হয়। ভেক দেখলে সত্যবস্তুর উদ্দীপন হয়। চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন। শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন? কংস মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন, তা এখনও শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে। চাণক্যের পল্টনের ভিতর ইংরাজকে আসতে দেখে সেপাইরা সেলাম করলে। কোয়ার সিং আমায় বুঝিয়ে দিলে, ইংরাজের রাজ্য, তাই ইংরাজকে সেলাম করতে হয়। শাক্তের তন্ত্রমত, বৈষ্ণবের পুরাণ মত। বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই। তান্ত্রিকের সব গোপন, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। গোস্বামীর প্রতি: আপনারা বেশ কত জপ করেন, কত হরিনাম করেন। গোস্বামী বিনীতভাবে: আজ্ঞা, আমরা আর কি করছি, আমি অতি অধম।
শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দীনতা? আচ্ছা, ও তো আছে। আর এক আছে, আমি হরিনাম করছি, আমার আবার পাপ। যে রাত দিন আমি পাপী, আমি পাপী, আমি অধম, আমি অধম করে, সে তাই হয়ে যায়। কি অবিশ্বাস! তাঁর নাম এত করেছে, আবার বলে পাপ পাপ। গোস্বামী এই কথা অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আমিও বৃন্দাবনে ভেক নিয়েছিলাম, 15 দিন রেখেছিলাম। ভক্তদের প্রতি সবভাবেই কিছুদিন করতাম, তবে শান্তি হতো। সহাস্যে, আমি সব রকম করেছি, সব পথই মানি, শাক্তদেরও মানি, বৈষ্ণবদেরও মানি, আবার বেদান্তবাদীদেরও মানি। এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে, যে যে রঙে কাপড় ছোপাতে চাইবে, তার কাপড় সেই রঙে ছুপে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ, আমায় সেই রঙটি দিতে হবে। ঠাকুর ও সকলের হাস্য। কেন একঘেয়ে হব? অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। কেউ আসুক আর না আসুক, তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই। অধর সেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তা ওর সে কর্ম হল না। ও তাতে যদি কিছু মনে করে, আমার বয়ে গেছে। আবার কেশব সেনের বাড়ি গিয়ে আর এক ভাব হল, ওরা নিরাকার নিরাকার করে। তাই ভাবে বললুম, মা এখানে আসিসনি, এরা তোর রূপটুপ মানে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বিজয় এখন বেশ হয়েছে। হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায়। 4টে রাত পর্যন্ত কীর্তন ধ্যান এইসব নিয়ে থাকে। এখন গেরুয়া পরে আছে। ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে সাষ্টাঙ্গ। গদাধরের পাটবাড়িতে আমার সঙ্গে গিয়েছিল। আমি বললাম, এখানে তিনি ধ্যান করতেন, সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ। চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ। গোস্বামী, রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে? শ্রীরামকৃষ্ণ, সাষ্টাঙ্গ। আর আচারই খুব। গোস্বামী, এখন সমাজে নিতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ, সে লোকে কি বলবে তাও তো চায় না। গোস্বামী, না, সমাজ তাহলে কৃতার্থ হয় অমূল্যকে পেলে। শ্রীরামকৃষ্ণ, আমায় খুব মানে, তাকে পাওয়াই ভার। আজ ঢাকায় ডাক, কাল আরেক জায়গায় ডাক, সর্বদাই ব্যস্ত। তাদের সমাজে, অর্থাৎ সাধারণ ব্রাহ্ম সমাজে বড় গোল উঠেছে। গোস্বামী, আজ্ঞা, কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে বলছে, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক। আর অতি উদার সরল, সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। এইবার ঠাকুর মুখুজ্জদের সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন, কাহারও চাকুরি করেন না। কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন কিছু সংস্থান করিয়াছেন, আর চাকরি করেন না। জ্যেষ্ঠের বয়স 35-36 হইবে। তাহাদের বাড়ি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও তাহাদের বসতবাটি আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে, রূপার খনি, সোনার খনি। প্রিয় সহাস্যে, আজ্ঞা, পায়ে বন্ধন, এগুতে দেয় না। শ্রীরামকৃষ্ণ, পায়ে বন্ধন থাকলে কি হবে? মন নিয়ে কথা, মনেই বদ্ধ মুক্ত। 2 বন্ধু, একজন বেশ্যালয়ে গেল, একজন ভাগবত শুনছে। প্রথমটি ভাবছে, ঠিক আমাকে, বন্ধু হরিকথা শুনছে আর আমি কোথা পড়ে রয়েছি। আর একজন ভাবছে, ঠিক আমাকে, বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে আর আমি শালা কি বোকা। দেখো, প্রথমটিকে বিষ্ণুদূতে নিয়ে গেল বৈকুণ্ঠে, আর দ্বিতীয়টিকে যমদূতে নিয়ে গেল। প্রিয়, মন যে আমার বশ নয়। শ্রীরামকৃষ্ণ, সে কি, অভ্যাস যোগ।
অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপা ঘরের কাপড়, তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। গোস্বামীর প্রতি, আপনাদের কিছু কথা আছে? গোস্বামী অতি বিনীতভাবে, আজ্ঞে না, দর্শন হলো, আর কথা তো সব শুনছি। শ্রীরামকৃষ্ণ, ঠাকুরদের দর্শন করুন। গোস্বামী অতি বিনীতভাবে, একটু মহাপ্রভুর গুণকীর্তন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গোস্বামীকে গান শুনাইতেছেন। গান: আমার অঙ্গ কেন গৌর হল, গোরা চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দুনয়নে। ভাব হবে বই কি রে, ভাব নিধি শ্রী গৌরাঙ্গের, যার অন্তঃ কৃষ্ণ বহি গৌর। ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। গোরা আপনার পা আপনি ধরে। গান সমাপ্ত হইল। ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি, এ তো আপনাদের অর্থাৎ বৈষ্ণবদের হল। আর যদি কেউ শাক্ত কি ঘোষপাড়ার মতো আসে তখন কি বলবো? তাই এখানে সবভাবই আছে। এখানে সব রকম লোক আসবে বলে, বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী। তাঁরই ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে। তবে তিনি যার যা পেটে সয় তাকে সেইটি দিয়েছেন। মা সকলকে মাছের পোলোয়া দেয় না, সকলের পেটে সয় না, তাই কাউকে মাছের ঝোল করে দেন। যার যা প্রকৃতি, যার যা ভাব, সে সেই ভাবটি নিয়ে থাকে। বারোয়ারিতে নানা মূর্তি করে আর নানা মতের লোক যায়। রাধাকৃষ্ণ, হরপার্বতী, সীতারাম, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে, আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে। যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে, যারা শাক্ত তারা হরপার্বতীর কাছে, যারা রামভক্ত তারা সীতারাম মূর্তির কাছে। তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নাই তাদের আলাদা কথা। বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে, বারোয়ারিতে এমন মূর্তিও করে। ওসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে, আরে ওসব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। সকলে হাসিতেছেন। গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। বিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। ছোকরা ভক্তদের সঙ্গে আনন্দ, মা কালীর আরতি দর্শন ও চামর ব্যঞ্জন। মায়ে পোয়ে কথা, কেন বিচার করাও। বেলা 5টা। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়। বাবুরাম, লাটু, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মাস্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি বলিলেন, কেন একঘেয়ে হব? ওরা বৈষ্ণব আর গোঁড়া, মনে করে আমাদের মতই ঠিক আর সব ভুল। যে কথা বলেছি খুব লেগেছে। সহাস্যে বলিলেন, হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়, মাথায় নাকি ওদের কোষ থাকে। সকলের হাস্য। ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টি নাষ্টি করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, আমি এদের ছোকরাদের কেবল নিরামিষ দিই না, মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই, তা না হলে আসবে কেন? মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন। বাগানে একটু বেড়াইবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, আমি জপ করতাম, সমাধি হয়ে যেত, কেমন এর ভাব? মাস্টার গম্ভীরভাবে বলিলেন, আজ্ঞা বেশ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, সাধু সাধু, কিন্তু ওরা মুখুজ্জেরা কি মনে করবে? মাস্টার বলিলেন, কেন? কাপ্তেন তো বলেছিলেন আপনার বালকের অবস্থা, ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণ, আর বাল্য, পৌগণ্ড, যুবা, পৌগণ্ড অবস্থায় ফোঁচকিমি করে, হয়তো খেউর মুখ দিয়ে বেরোয়, আর যুবা অবস্থায় সিংহের ন্যায় লোকশিক্ষা দেয়। তুমি না হয় ওদের মুখুজ্জেদের বুঝিয়ে দিও। মাস্টার,
আজ্ঞা, আমার বোঝাতে হবে না, ওরা কি আর জানে না? শ্রীরামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন, আজ অমাবস্যা, মার ঘরে যেও। সন্ধ্যার পর আরতির শব্দ শোনা যাইতেছে। ঠাকুর বাবুরামকে বলিতেছেন, চল রে চল, কালী ঘরে। ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন, মাস্টারও সঙ্গে আছেন। হরিশ বারান্দায় বসিয়াছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, এর আবার বুঝি ভাব লাগল। উঠান দিয়া চলিতে চলিতে শ্রী শ্রী রাধাকান্তের আরতি একটু দেখিলেন। তৎপরেই মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মাতাকে ডাকিতেছেন, মা, ও মা, ব্রহ্মময়ী। মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। মার আরতি হইতেছে। ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও চামর ব্যজন করিতে লাগিলেন। আরতি সমাপ্ত হইল। যাহারা আরতি দেখিতেছিলেন এককালে সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাহিরে আসিয়া প্রণাম করিলেন। মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তেরাও প্রণাম করিলেন। আজ অমাবস্যা। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া আছেন। গড়গড় মাতোয়ারা। বাবুরামের হাত ধরিয়া মাতালের ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন। ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে। ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন। মুখে হরিওং 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 ও তন্ত্রোক্ত নানাবিধ বীজ মন্ত্র। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্ব হইয়া বসিয়াছেন। এখনও ভাবের পূর্ণ মাত্রা। মুখুজ্জে ভাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেজেতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া মার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, আমি বলবো তবে তুমি করবে? এ কথাই নয়। কথা কওয়া কি কেবল ইশারা বই তো নয়। কেউ বলছে আমি খাব, আবার কেউ বলছে যা, আমি শুনব না। আচ্ছা মা, যদি না বলতাম আমি খাব, তাহলে কি যেমন খিদে তেমনি খিদে থাকতো না? তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না, তা কখনো হতে পারে? তুমি যা আছো তাই আছো, তবে বলি কেন, প্রার্থনা করি কেন? ও, যেমন করাও তেমনি করি। যা, সব গোল হয়ে গেল, কেন বিচার করাও? ঠাকুর ঈশ্বরের সঙ্গে কথা কহিতেছেন। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তাকে লাভ করতে হলে সংস্কার দরকার, একটু কিছু করে থাকা চাই, তপস্যা। তা এই জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল, তার ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে ঠাকুর দেখা দিলেন আর বললেন, তুমি যদি কারুকে কখনো বস্ত্রদান করে থাকো তো মনে করে দেখো, তবে লজ্জা নিবারণ হবে। দ্রৌপদী বললেন, হাঁ, মনে পড়েছে, একজন ঋষি স্নান করছিলেন, তার কপুনি ভেসে গেছিল, আমি নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে তাকে দিছিলাম। ঠাকুর বললেন, তবে আর তোমার ভয় নাই। মাস্টার ঠাকুরের আসনের পূর্ব দিকে পাপোশে বসিয়া আছেন। মাস্টারের প্রতি বলিলেন, তুমি ওটা বুঝেছ? মাস্টার বলিলেন, আজ্ঞা, সংস্কারের কথা। শ্রীরামকৃষ্ণ, একবার বলো দেখি, কি বললাম? মাস্টার, দ্রৌপদী নাইতে গিয়েছিলেন ইত্যাদি। হাজরার প্রবেশ। বিংশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। হাজরা মহাশয়। হাজরা মহাশয় এখানে 2 বৎসর আছেন। তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিয়র গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন 1880 খ্রিস্টাব্দ। এই গ্রামে ঠাকুরের ভাগিনেয় পিস্তুত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস। ঠাকুর তখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন। শিয়রের নিকটবর্তী
মরাগোড় গ্রামে হাজরা মহাশয়ের নিবাস। তাহার বিষয় সম্পত্তি, জমি প্রভৃতি একরকম আছে, পরিবার সন্তান সন্ততি আছে, একরকম চলিয়া যায়। কিছু দেনাও আছে, আন্দাজ 1000 টাকা। যৌবনকাল হইতে তাহার বৈরাগ্যের ভাব। কোথায় সাধু কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান। যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান, ঠাকুর তাহার ভক্তিভাব দেখিয়া ও দেশের পরিচিত বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন। হাজরার জ্ঞানীর ভাব, ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না। মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন, আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন। তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন। সেইখানেই মালা লইয়া অনেক জপ করেন। রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন। তিনি আচারের বড় পক্ষপাতী। আচার আচার করিয়া তাহার এক প্রকার সূচিবাই হইয়াছে। তাহার বয়স প্রায় 38 হইবে। হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন। ঠাকুর আবার ঈষৎ ভাবাবিষ্ট হইয়াছেন ও কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, তুমি যা করছ তা ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। কারো নিন্দা করো না, পোকাটিরও না। তুমি নিজেই তো বলো লোমসমুনির কথা, যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে, যেন কারু নিন্দা না করি। হাজরা, ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ, 100 বার, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। বিষয়ী লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে। ওদেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল। সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগল। অজ্ঞান হয় আর কি, এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে? হাজরা ঠাকুরের পায়ের ধুলা লইতেছেন। শ্রীরামকৃষ্ণ সংকুচিত হইয়া, ওগুলো কি? হাজরা, যার কাছে আমি রয়েছি তাঁর পায়ের ধুলা লব না? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। ঠাকুর যখন দ্রৌপদীর হাঁড়ির শাক খেয়ে বললেন, আমি তৃপ্ত হয়েছি, তখন জগৎ শুদ্ধ জীব তৃপ্ত, হেউ ঢেউ হয়েছিল। কই, মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল? হেউ ঢেউ হয়েছিল? ঠাকুর লোকশিক্ষার্থ কিছু কর্ম করতে হয়, এই কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে। আমি কালীঘরে যাই, আবার ঘরের এইসব পট নমস্কার করি, তাই সকলে করে। তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে, তাহলে মন হুস ফুস করবে। বটতলায় সন্ন্যাসীকে দেখলাম, যে আসনে গুরু পাদুকা রেখেছে তারই উপর শালগ্রাম রেখেছে। ও পূজা করছে। আমি জিজ্ঞাসা করলাম, যদি এতদূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন? সন্ন্যাসী বললে, সবই করা যাচ্ছে, এও একটা করলাম। কখনো ফুলটা এ পায়ে দিলাম, আবার কখনো একটা ফুল ও পায়ে দিলাম। দেহ থাকতে কর্মত্যাগ করবার জো নাই, পাক থাকতে ভুরভুরি হবেই। হাজরাকে, এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে, শুধু শাস্ত্র পড়ে কি হবে? শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয়। তখন আর গ্রন্থের কি দরকার? চিঠিতে খবর এসেছে 5 সের সন্দেশ পাঠাইবা, আর একখানা রেল পেড়ে কাপড় পাঠাইবা। এখন চিঠিখানি হারিয়ে গেল, তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে। অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে পড়ে দেখে, লিখছে 5 সের সন্দেশ আর একখানা রেল পেড়ে কাপড় পাঠাইবা। তখন চিঠিখানি আবার ফেলে দেয়। আর কি দরকার? এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো। মুখুজ্জে, বাবুরাম মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, সব সন্ধান জেনে তারপর ডুব দাও। পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে, জায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয়।
শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধনা করতে হয়। এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয়। ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয়। বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে? শালারা পথে যাবারই কথা, ওই নিয়ে মরছে। মর শালারা, ডুব দেয় না। যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে, কাম ক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও, তারা কাছে আসতে পারবে না। বিবেক বৈরাগ্য হলুদ। বিংশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের পুরাণ, তন্ত্র ও বেদ মতের সাধনা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তিনি আমায় নানা রূপে সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতের, তারপর তন্ত্র মতের, আবার বেদ মতের। প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম। তুলসী কানন হল, তার মধ্যে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম। যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পড়ে বসে আছি। উন্মাদের অবস্থা। সে সময় পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো। পূজারই আনন্দ। তন্ত্রমতের সাধনা বেলতলায়। তখন তুলসী গাছ, সজনের খাড়া এক মনে হতো। সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে। তা সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নাই। ওই উচ্ছিষ্টই আহার। কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম, আর নিজেও খেতাম। সর্বং বিষ্ণুময়ং জগৎ। মাটিতে জল জমবে তাই আচমন। আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম। অবিদ্যাকে নাশ না করলে হবে না, তাই আমি বাঘ হতাম, হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম। বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম। তখন চাঁদনিতে পড়ে থাকতাম। ঋদুকে বলতাম, আমি সন্ন্যাসী হয়েছি, চাঁদনিতে ভাত খাব। ভক্তদের প্রতি বলিলেন, হত্যা দিয়ে পড়েছিলাম। মাকে বললাম, আমি মুখ্যু, তুমি আমায় জানিয়ে দাও, বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব। আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী ত্যাগী। তাকে যখন লাভ হয়, বেদ বেদান্ত পুরাণ তন্ত্র কত নিচে পড়ে থাকে। হাজরাকে বলিলেন, তখন ওং উচ্চারণ করবার জো নাই। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে ওং উচ্চারণ করতে পারি না। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে সে সব হয়েছিল। বালকবৎ, উন্মাদবৎ, পিচাসবৎ, জড়বৎ। আর শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে। আবার কখনো রূপা গলার মতো দেখতাম, কখনো দেখতাম রংমশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। আবার দেখালে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, অনুলোম বিলোম। কি অবস্থাতেই রেখেছে। একটা অবস্থা যায় তো আরেকটা আসে, যেন ঢেঁকির পাট একদিক নিচু হয় তো আরেক দিক উঁচু হয়। যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছি তিনি, আবার যখন বাহিরের জগতে মন এলো তখনও দেখছি তিনি। যখন আরশির এপিঠ দেখছি তখনও তিনি, আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি। মুখুজ্জে ভাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। বিংশ খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। পূর্বকথা। শম্ভু মল্লিকের অনাসক্তি, মহাপুরুষের আশ্রয়। শ্রীরামকৃষ্ণ মুখুজ্জে প্রভৃতিকে। কাপ্তেনের ঠিক সাধকের অবস্থা।
ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। শম্ভু বলতো, হৃদু, পোটলা বেঁধে বসে আছি। আমি বলতাম, কি অলক্ষণে কথা কও। তখন শম্ভু বলে, না বলো, এসব ফেলে যেন তাঁর কাছে যাই। তাঁর ভক্তের ভয় নাই, ভক্ত তাঁর আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন, বললেন, আত্মীয়দের ওরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। প্রায় রাত্রি 9টা হইল। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় কলিকাতা ফিরিবার জন্য প্রস্তুত হইতেছেন। ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় পাদচারণ করিতে করিতে বিষ্ণুঘরে উচ্চ সংকীর্তন হইতেছে শুনিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, তাহাদের সঙ্গে লাটু ও হরিশ জুটিয়াছে। ঠাকুর বলিলেন, ও তাই? ঠাকুর বিষ্ণুঘরে আসিলেন, সঙ্গে সঙ্গে ভক্তরাও আসিলেন। তিনি শ্রী শ্রী রাধাকান্তকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর দেখিলেন যে ঠাকুরবাড়ির ব্রাহ্মণেরা, যারা ভোগ রাঁধে, নৈবেদ্য করে দেয়, অতিথিদের পরিবেশন করে এবং পরিচারকেরা অনেকে একত্র মিলিত হইয়া নাম সংকীর্তন করিতেছে। ঠাকুর একটু দাঁড়াইয়া তাহাদের উৎসাহ বর্ধন করিলেন। উঠানের মধ্য দিয়া ফিরিয়া আসিবার সময় ভক্তদের বলিতেছেন, দেখো, এরা সব কেউ বেশ্যার বাড়ি যায়, কেউ বাসন মাজে। ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন। যাহারা সংকীর্তন করিতেছিলেন তাহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর তাহাদিগকে বলিতেছেন, টাকার জন্য যেমন ঘাম বার করো, তেমনি হরিনাম করে নেচে গেয়ে ঘাম বার করতে হয়। আমি মনে করলাম তোমাদের সঙ্গে নাচব। গিয়ে দেখি যে ফোড়ন টোড়ন সব পড়েছে, মেথি পর্যন্ত। সকলের হাস্য। আমি আর কি দিয়ে সম্বরা করব? তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমন এসো। মুখুজ্জে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরের ঘরে ঠিক উত্তরের ছোট বারান্দাটির পাশে মুখুজ্জেদের গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়িতে বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সেই বারান্দার চাতালের ঠিক উত্তর পূর্ব কোণে উত্তরাস্য হইয়া দাঁড়াইয়া আছেন। একজন ভক্ত পথ দেখাইয়া একটি আলো আনিয়াছেন, ভক্তদের তুলিয়া দিবেন। আজ অমাবস্যা, অন্ধকার রাত্রি। ঠাকুরের পশ্চিম দিকে গঙ্গা, সম্মুখে নহবত, পুষ্পোদ্যান ও কুঠি। ঠাকুরের ডান দিকে সদর ফটকে যাইবার রাস্তা। ভক্তেরা তাহার চরণে মস্তক অবলুণ্ঠিত করিয়া একে একে গাড়িতে উঠিতেছেন। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন, ঈশানকে একবার বলো না, ওর কর্মের জন্য। গাড়িতে বেশি লোক দেখিয়া পাছে ঘোড়ার কষ্ট হয়। ঠাকুর বলিতেছেন, গাড়িতে অত লোক কি ধরবে? ঠাকুর দাঁড়াইয়া আছেন। সেই ভক্তবৎসল মূর্তি দেখিতে দেখিতে ভক্তেরা কলিকাতা যাত্রা করিলেন। একবিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু, মাস্টার, মণিলাল, মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ব্রাহ্ম মণিলালকে উপদেশ, বিদ্বেষ ভাব ত্যাগ করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ বৃহস্পতিবার, 2রা অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, 17ই আশ্বিন 1291। আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী, শ্রী শ্রী বিজয়া দশমীর 2 দিন পরে। গতকল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। সেখানে নারায়ণ, বাবুরাম, মাস্টার, কেদার, বিজয় প্রভৃতি অনেকে ছিলেন। ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন। ঠাকুরের কাছে আজকাল লাটু, রামলাল, হরিশ থাকেন। বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন। শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণীর সেবা করেন। হাজরা মহাশয়ও আছেন। আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি, শিবপুরের একটি ব্রাহ্ম যার দাঁড়িয়ে আছে, বড়বাজার 12 নম্বর মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন। ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা, শীতির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন। মণিলাল
পুরাতন ব্রাহ্মভক্ত। শ্রীরামকৃষ্ণ মণিলাল প্রভৃতির প্রতি বলিলেন, নমস্কার মানুষেই ভালো, পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার, আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয়। আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন, মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া দুই আমি দেখি না। অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরেছে। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল, পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল। গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া ঘুটিয়ে আর পড়ল না। হার জিত তার হাতে, তার কার্য কিছু বোঝা যায় না। দেখো না, ডাব অত উঁচুতে থাকে, রোদ পায়, তবু ঠান্ডা শক্তি। এদিকে পানি ফল জলে থাকে, গরম গুণ। মানুষের শরীর দেখো, মাথা যেটা মূল গোড়া সেটা উপরে চলে গেল। মণিলাল বলিলেন, আমাদের এখন কর্তব্য শ্রীরামকৃষ্ণ কোনো রকম করে তাঁর সঙ্গে যোগ হয়ে থাকা। দুই পথ আছে, কর্মযোগ আর মনোযোগ। যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসীরা কাম্য কর্মের ত্যাগ করবে, কিন্তু নিত্যকর্ম কামনাশূন্য হয়ে করবে। দণ্ডধারণ, ভিক্ষা করা, তীর্থযাত্রা, পূজা, জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয়। আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনাশূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। আরেক পথ মনোযোগ। এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই, অন্তরে যোগ। যেমন জড়ভরত, সুখদেব, আরও কত আছে। এরা নামজাদা, এদের শরীরে চুলদারি যেমন তেমনই থাকে। পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়, স্মরণ মনন থাকে, সর্বদাই মনের যোগ। যদি কর্ম করে সে লোক শিক্ষার জন্য। কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক, ভক্তি হলে সব জানতে পারা যায়। ভক্তিতে কুম্ভক আপনি হয়। একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। যার হয় সে নিজে টের পায় না। ভক্তিযোগে সব পাওয়া যায়। আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা, যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আমায় জানিয়ে দাও, আমায় দেখিয়ে দাও। মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। ব্যাকুল হয়ে তাঁর কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ বেদান্ত, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। মণিলাল, হঠযোগ? শ্রীরামকৃষ্ণ, হঠযোগীরা দেহাভিমানী সাধু, কেবল নেতি ধৌতি করছে, কেবল দেহের যত্ন। ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা। দেহ নিয়ে রাত দিন সেবা ও ভালো নয়। তোমাদের কর্তব্য কি? তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে। তোমরা সংসারকে কাকবিষ্ঠা বলতে পারো না। গোস্বামীরা গৃহস্থ, তাই তাদের আমি বললাম, তোমাদের ঠাকুর সেবা রয়েছে, তোমরা সংসার ত্যাগ কি করবে? তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না। সংসারীদের যা কর্তব্য চৈতন্যদেব বলেছিলেন, জীবে দয়া, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। কেশব সেন বলেছিল, উনি এখন দুই কর বলছেন, একদিন কুটুস করে কামড়াবেন। তা নয়, কামড়াবো কেন? মণিমল্লিক বলিলেন, তাই কামড়ান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কেন? তুমি তো তাই আছো, তোমার ত্যাগ করবার কি দরকার? একবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। আচার্যের কামিনী কাঞ্চন ত্যাগ, তবে লোকশিক্ষার অধিকার। সন্ন্যাসীর কঠিন নিয়ম, ব্রাহ্ম মণিলালকে শিক্ষা। শ্রীরামকৃষ্ণ, যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার। যিনি আচার্য তাঁর কামিনী কাঞ্চন ত্যাগী হওয়া দরকার। তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না।
শুধু ভিতরে ত্যাগ হলে হবে না, বাহিরে ত্যাগও চাই, তবে লোকশিক্ষা হয়। তা না হলে লোকে মনে করে ইনি যদিও কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন, ইনি নিজে ভিতরে ভিতরে ওইসব ভোগ করেন। একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে, তুমি আরেকদিন এসো, খাওয়া দাওয়ার কথা বলে দিব। সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। রোগীর বাড়ি অনেক দূরে, সে আরেকদিন এসে দেখা করলে। কবিরাজ বললে, খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভালো নয়। রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে, ওকে অত কষ্ট দিয়ে আনা কেন, সেই দিন বললেই তো হতো। বৈদ্য হেসে বললে, ওর মানে আছে, সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। সেদিন যদি বলি, রোগীর বিশ্বাস হতো না। সে মনে করত ওর ঘরে যে কালে এত গুড়ের নাগরি, উনি নিশ্চয়ই কিছু খান, তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয়। আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি, এখন বিশ্বাস হবে। আদি সমাজের আচার্যকে দেখলাম, শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে, বড় বড় ছেলে। এই সব আচার্য, এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, কে বিশ্বাস করবে? এদের শিষ্য যা হবে বুঝতেই পারছ। হেগো গুরু, তার পেদ শিষ্য। সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে বাহিরে কামিনী কাঞ্চন লয়ে থাকে, তার দ্বারা লোকশিক্ষা হয় না। লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খায়। সিঁতির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে 5টা টাকা দিয়ে গিয়েছিল, আমি জানতে পারি নাই। রামলাল বললে পর আমি জিজ্ঞাসা করলাম, কাকে দিয়েছে? সে বললে, এখানকার জন্য। আমি প্রথমটা ভাবলুম দুধের দেনা আছে, না হয় সেইটে শোধ দেওয়া যাবে। ও মা, খানিক রাতে ধর্মর করে উঠে পড়েছি, বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে। রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞাসা করলুম, তোর খুড়িকে কি দিয়েছে? সে বললে, না। তখন তাকে বললাম, তুই এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয়। রামলাল তারপর দিন টাকা ফিরিয়ে দিলে। সন্ন্যাসীর পক্ষে টাকা লওয়া বা লোভে আসক্ত হওয়া কিরূপ জানো? যেমন ব্রাহ্মণের বিধবা অনেককাল হবিষ্য খেয়ে ব্রহ্মচর্য করে বাগদি উপপত্তি করেছিল। সকলে স্তম্ভিত। ও দেশে ভগী তেলির অনেক শিষ্য সামন্ত হল। শূদ্রকে সব্বাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক লাগিয়ে দিলে। সে তার ধর্ম নষ্ট করে দিলে, সাধন ভজন সব মাটি হয়ে গেল। পতিত সন্ন্যাসী সেই রূপ। তোমরা সংসারে আছো, তোমাদের সৎসঙ্গ বা সাধু সঙ্গ দরকার। আগে সাধু সঙ্গ, তারপর শ্রদ্ধা। সাধুরা যদি তাঁর নাম গুণানুকীর্তন না করেন, তাহলে কেমন করে লোকের ঈশ্বরে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি হবে? 3 পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে। মাস্টারের প্রতি জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই। ন্যাংটা বলতো, ঘটি একদিন মাজলে কি হবে, ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। তোমার বাড়িটায় একবার যেতে হবে। তোমার আড্ডাটা জানা থাকলে সেখানে আরও ভক্তদের সঙ্গে দেখা হবে। ঈশানের কাছে একবার যাবে। মণিলালের প্রতি কেশব সেনের মা এসেছিল। তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলে। সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগল। দেখলাম শোকে কাতর হয় নাই। এখানে এসে একাদশী করলে মালাটি লয়ে জপ করে, বেশ ভক্তি দেখলাম। মণিলাল কেশববাবুর পিতামহ রামকমল সেন ভক্ত ছিলেন। তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। কেশবের বাপ প্যারীমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন। শ্রীরামকৃষ্ণ বাপরূপ না হলে ছেলে অমন ভক্ত হয় না। দেখো না বিজয়ের অবস্থা। বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত। বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে। আজকাল বিজয় যা সব ঈশ্বরীয় রূপ দর্শন করছে সব ঠিক ঠিক। সাকার নিরাকারের কথা বিজয় বললে যেমন বহুরূপের রং, লাল নীল সবুজও হচ্ছে, আবার কোনো রঙই নাই, কখনো সগুণ কখনো নির্গুণ।
বিজয় বেশ সরল, খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিজয় কাল অধর সেনের বাড়িতে গেছিল। তা যেন আপনার বাড়ি, সবাই যেন আপনার। বিষয়বুদ্ধি না গেলে উদার সরল হয় না, এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। অমূল্য ধন পাবি রে মন হলে খাঁটি। মাটি পাট করা না হলে হাঁড়ি তৈয়ার হয় না। ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়, তাই কুমোর আগে মাটি পাট করে। আরশিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধি না হলে স্বস্বরূপ দর্শন হয় না। দেখো না, যেখানে অবতার সেইখানেই সরল। নন্দঘোষ, দশরথ, বসুদেব এরা সব সরল। বেদান্তে বলে শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না। একবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের বালকের অবস্থা। ঠাকুরের পা একটু ফুলো ফুলো বোধ হওয়াতে তিনি বালকের ন্যায় চিন্তিত আছেন। শীতির মহেন্দ্র কবিরাজ আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রিয় মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন, কাল নারায়ণকে বললাম, তোর পা টিপে দেখ দেখি ডোব হয় কিনা। সে টিপে দেখলে ডোব হল, তখন বাঁচলুম। মুখুজ্জের প্রতি বলিলেন, তুমি একবার তোমার পা টিপে দেখো তো, ডোব হয়েছে? মুখুজ্জে বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, আহ, বাঁচলুম। মণিমল্লিক, কেন আপনি স্রোতের জলে নাইবেন, সোড়া ফোড়া কেন খাওয়া? শ্রীরামকৃষ্ণ, না গো, তোমাদের রক্তের জোর আছে, তোমাদের আলাদা কথা। আমায় বালকের অবস্থায় রেখেছে। ঘাস বনে একদিন কি কামড়ালে? আমি শুনেছিলাম সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে লয়, তাই গর্তে হাত দিয়ে রইলাম। একজন এসে বললে, ও কি করছেন? সাপ যদি সেইখানটা আবার কামড়ায় তাহলে হয়, অন্য জায়গায় কামড়ালে হয় না। শরতের হিম ভালো শুনেছিলাম। কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম। সকলের হাস্য। শীতির মহেন্দ্রের প্রতি বলিলেন, তোমাদের শীতির সেই পণ্ডিতটি বেশ বেদান্ত বাগীশ, আমায় মানে। যখন বললাম তুমি অনেক পড়েছ, কিন্তু আমি অমুক পণ্ডিত, এ অভিমান ত্যাগ করো, তখন তার খুব আহ্লাদ। তার সঙ্গে বেদান্তের কথা হল। মাস্টারের প্রতি বলিলেন, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা যায়, রাঙা বড়ি ফেলে দাও লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। জলে নীল রং ফেলে দাও, নীল জল হবে, আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। মাংসের ভাঁড় লয়ে যাচ্ছে চণ্ডাল, সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলেছেন, আমায় ছুলি, চণ্ডাল বললে, ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছো নাই, তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। জড়ভরত ওই সকল কথা রাজা রহুগণকে বলেছিল। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না। যিনি শুদ্ধ আত্মা তিনিই মহাকারণ, কারণের কারণ, স্থূল ও সূক্ষ্ম, কারণ মহাকারণ। পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ। ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। কর্ম কতদিন? যতদিন দেহ অভিমান থাকে, অর্থাৎ দেহই আমি, এই বুদ্ধি থাকে। গীতায় ওই কথা আছে, দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। শিবপুরের ব্রাহ্মভক্তের প্রতি বলিলেন, আপনি কি ব্রাহ্ম?
ব্রাহ্মভক্ত বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। আপনি একটু ডুব দিবেন, উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না। আমি সাকার নিরাকার সব মানি। বড়বাজারের মারোয়ারি ভক্তের আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, আহা, এরা যে ভক্ত! সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া। এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত। মারোয়ারি ভক্ত বলিলেন, আমি তোমার দাস, যে বলে সে আমিটা কে? শ্রীরামকৃষ্ণ, লিঙ্গ শরীর বা জীবাত্মা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারিটি জড়িয়ে লিঙ্গ শরীর। মারোয়ারি ভক্ত, জীবাত্মাটিকে? শ্রীরামকৃষ্ণ, অষ্টপাশ জড়িত আত্মা। আর চিত্ত কাকে বলে? যে ওহ করে ওঠে। মারোয়ারি ভক্ত বলিলেন, মহারাজ, মরলে কি হয়? শ্রীরামকৃষ্ণ, গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল, তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই। রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে। মারোয়ারি ভক্ত বলিলেন, আচ্ছা মহারাজ, বিষয় বৈরাগ্য হয় না কেন? শ্রীরামকৃষ্ণ, এরই নাম মায়া। মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম, অসৎ সংসার অনিত্য। মারোয়ারি ভক্ত বলিলেন, শাস্ত্র পড়ি, কিন্তু ধারণা হয় না কেন? শ্রীরামকৃষ্ণ, পড়লে কি হবে? সাধনা তপস্যা চাই। তাকে ডাকো। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? কিছু খেতে হয়। এই সংসার কাঁটা গাছের মতো, হাত দিলে রক্ত বেরোয়। যদি কাঁটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল, তা কি অমনি পড়ে যাবে? জ্ঞানাগ্নি আহরণ করো, সেই আগুন লাগিয়ে দাও, তবে তো পুড়বে। সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ। বাঁক কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও। যতক্ষণ মায়ার ঘরের ভিতর আছো, যতক্ষণ মায়া মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়া ঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে কামিনী কাঞ্চন ত্যাগের পর তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে। ঘরের ভিতর আনলে আতস কাছে কাগজ পড়ে না। ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাছে পড়ে তখন কাগজ পুড়ে যায়। আবার মেঘ থাকলে আতস কাঁচে কাগজ পুড়ে না, মেঘটি সরে গেলে তবে হয়। কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে, সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়। অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। আবার কামিনী কাঞ্চনী মেঘ। একবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। পূর্ব কথা। লক্ষ্মীনারায়ণের 10,000 টাকা দিবার কথায় শ্রীরামকৃষ্ণের অচৈতন্য হওয়া। সন্ন্যাসীর কঠিন নিয়ম। শ্রীরামকৃষ্ণ, মারোয়ারির প্রতি, ত্যাগীর বড় কঠিন নিয়ম। কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্রও থাকবে না। টাকা নিজের হাতে তো লবি না, আবার কাছেও রাখতে দেবে না। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বেদান্তবাদী এখানে প্রায় আসত। বিছানা ময়লা দেখে বললে, আমি 10,000 টাকা লিখে দেব, তার সুদে তোমার সেবা চলবে। যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হবার পর তাকে বললাম, তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। আমার টাকা ছোঁবার জো নাই, কাছেও রাখবার জো নাই। সে ভারী সূক্ষ্ম বুদ্ধি। বললে, তাহলে এখনো আপনার ত্যায্য গ্রাহ্য আছে, তবে আপনার জ্ঞান হয় নাই। আমি বললাম, আমার বাপু এত দূর হয় নাই। সকলের হাস্য। লক্ষ্মীনারায়ণ তখন হৃদের কাছে দিতে চাইলে আমি বললাম,
তাহলে আমায় বলতে হবে একে দে, ওকে দে, না দিলে রাগ হবে, টাকা কাছে থাকাই খারাপ, সেসব হবে না। আরশির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না। মারোয়ারি ভক্ত: মহারাজ, গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে? শ্রীরামকৃষ্ণ: জ্ঞান হলেই মুক্তি। যেখানেই থাকো, ভাগাড়েই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক, জ্ঞানীর মুক্তি হবে। তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর। মারোয়ারি ভক্ত: মহারাজ, কাশীতে মুক্তি হয় কেন? শ্রীরামকৃষ্ণ: কাশীতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন, হয়ে বলেন, আমার এই যে সাকার রূপ, এ মাইক রূপ, ভক্তের জন্য এই রূপ ধারণ করি। এই দেখ, অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যাই। এই বলে সেই রূপ অন্তর্ধান হয়। পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয়, তার মুক্তি হবে। এ মতে নাম করলেই হয়। যাগ যজ্ঞ, তন্ত্র মন্ত্র এসব দরকার নাই। বেদমত আলাদা। ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না, আবার ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না। যাগ যজ্ঞ, মন্ত্রতন্ত্র সব বিধি অনুসারে করতে হবে। কলিকালে বেদোক্ত কর্ম করবার সময় কই? তাই কলিতে নারদীয় ভক্তি। কর্মযোগ বড় কঠিন, নিষ্কাম না করতে পারলে বন্ধনের কারণ হয়। তাতে আবার অন্নগত প্রাণ, সব কর্ম বিধি অনুসারে করবার সময় নাই। 10 মূল পাঁচন খেতে গেলে রোগীর এদিকে হয়ে যায়, তাই ফিভার মিক্সচার। নারদীয় ভক্তি, তাঁর নাম গুণকীর্তন করা। কলিতে কর্মযোগ ঠিক নয়, ভক্তিযোগই ঠিক। সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই। তাঁর নাম গুণকীর্তন করলে কর্মক্ষয় হবে। কর্ম চিরকাল করতে হয় না। তাতে যত শুদ্ধা ভক্তি ভালোবাসা হবে, ততই কর্ম কমবে। তাঁকে লাভ করলে কর্ম ত্যাগ হয়। গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, সন্তান হলে আর কর্ম করতে হয় না। দক্ষিণেশ্বর গ্রাম হইতে কতকগুলি ছোকরা আসিয়া প্রণাম করিলেন। তাহারা আসন গ্রহণ করিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। বেলা 4টা হইবে। দক্ষিণেশ্বর নিবাসী ছোকরা: মহাশয়, জ্ঞান কাকে বলে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ, এইটি জানার নাম জ্ঞান। যিনি সৎ, তাঁর একটি নাম ব্রহ্ম, আর একটি নাম কাল, মহাকাল। তাই বলে, কালে কত গেল, কত হল রে ভাই। কালী যিনি কালের সহিত রমণ করেন, আদ্যাশক্তি। কাল ও কালী, ব্রহ্ম ও শক্তি অভেদ। সেই সৎস্বরূপ ব্রহ্ম নিত্য, 3 কালেই আছেন, আদি অন্ত রহিত। তাঁকে মুখে বর্ণনা করা যায় না। হদ্দ বলা যায়, তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। জগৎ অনিত্য, তিনিই নিত্য। জগৎ ভেলকি স্বরূপ। বাজিকরই সত্য, বাজিকরের ভেলকি অনিত্য। ছোকরা: জগৎ যদি মায়া ভেলকি, এ মায়া যায় না কেন? শ্রীরামকৃষ্ণ: সংস্কার দোষে মায়া যায় না। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। সংস্কারের কত ক্ষমতা শোনো। একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল। রাজার ছেলে হয়ে যখন খেলা করছে, তখন সমবয়সীদের বলছে, ও সব খেলা থাক, আমি উপুর হয়ে শুই, আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচ। এখানে অনেক ছোকরা আসে, কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল। তারা সংস্কার নিয়ে এসেছে।
সেসব ছোকরা বিবাহের কথায় অ্যাঁ অ্যাঁ করে। বিবাহের কথা মনেই করে না। নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে বিয়ে করব না। অনেক দিন হল, 20 বছরের অধিক। বরাহনগর থেকে 2টি ছোকরা আসত। একজনের নাম গোবিন্দ পাল আর একজনের নাম গোপাল সেন। তাদের ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। বিবাহের কথায় ভয়ে আকুল হতো। গোপালের ভাব সমাধি হতো। বিষয়ী দেখলে কুণ্ঠিত হতো, যেমন ইন্দুর বিড়াল দেখে কুণ্ঠিত হয়। যখন ঠাকুরদের ছেলেরা ওই বাগানে বেড়াতে এসেছিল, তখন কুঠির ঘরের দ্বার বন্ধ করলে পাছে তাদের সঙ্গে কথা কইতে হয়। গোপালের পঞ্চবটী তলায় ভাব হয়েছিল। ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে, আমি তবে যাই, আমি আর এ সংসারে থাকতে পারছি না, আপনার এখন অনেক দেরি, আমি যাই। আমিও ভাবাবস্থায় বললাম, আবার আসবে? সে বললে, আচ্ছা, আবার আসব। কিছুদিন পরে গোবিন্দ এসে দেখা করলে। আমি জিজ্ঞাসা করলাম, গোপাল কই? সে বললে, গোপাল শরীর ত্যাগ করে চলে গেছে। অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে? কিসে টাকা হয়, বাড়ি গাড়ি পোশাক, তারপর বিবাহ, এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায়। বিবাহ করবে, আগে কেমন মেয়ে খোঁজ নেয়, আবার সুন্দর কিনা নিজে দেখতে যায়। একজন আমায় বড় নিন্দে করে, কেবল বলে ছোকরাদের ভালোবাসি, যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা শরীরের সুখ এসবের দিকে মন নাই, তাদেরই আমি ভালোবাসি। যারা বিয়ে করেছে, যদি ঈশ্বরে ভক্তি থাকে, তাহলে সংসারে আসক্ত হবে না। হীরানন্দ বিয়ে করেছে, তা হোক, সে বেশি আসক্ত হবে না। হীরানন্দ সিন্ধু দেশবাসী, বিয়ে পাশ, ব্রাহ্ম ভক্ত। মণিলাল শিবপুরের ব্রাহ্ম ভক্ত। মারোয়ারি ভক্তেরা ও ছোকরারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। একবিংশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। কর্মত্যাগ কখন? ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। সন্ধ্যা হইল। দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি মেজেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনও ঠাকুরবাড়ির আরতির দেরি আছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, যে নিশিদিন তার চিন্তা করছে, তার সন্ধ্যার কি দরকার? ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয়, তখন পাকা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ, বেশ করেছ, বাহ, বেশ করেছ। কি আশ্চর্য! তার অন্য জপ তপ নাই, আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তিনি নিরাকার কি সাকার, সেসব কথা ভাববারই বা কি দরকার? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর, তুমি যে কেমন, তাই আমায় দেখা দাও। তিনি অন্তরে বাহিরে আছেন, অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি, সেই তুমি। আর বাহিরেও তিনি। মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওং তৎসৎ।
দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আরেক রকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই। তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন। এখনও ভাবাবিষ্ট, ভাবাবস্থায় কথা কহিতেছেন। মুখুজ্জের আত্মীয় হরির বয়ক্রম 18-20 হইবে, তাহার বিবাহ হইয়াছে। আপাতত মুখুজ্জেদের বাড়িতেই থাকেন, কর্মকাজ করিবেন। ঠাকুরের উপর খুব ভক্তি। শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে হরির প্রতি বলিলেন, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও। শ্রীযুক্ত প্রিয়কে বলিলেন, একে অর্থাৎ হরিকে বলেও দিতে পারলাম না, মন্ত্র তো দিই না, তুমি যা ধ্যান জপ করো তাই করো। প্রিয় বলিলেন, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, আর আমি এই অবস্থায় বলছি, কথায় বিশ্বাস করো, দেখো এখানে ঢংফং নাই। আমি ভাবে বলেছি, মা, এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয়। শীতির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, হাজরা প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে তাহাকে ডাকিতেছেন, মহিন্দর, মহিন্দর। মাস্টার তাড়াতাড়ি গিয়া কবিরাজকে ডাকিয়া আনিলেন। শ্রীরামকৃষ্ণ কবিরাজের প্রতি বলিলেন, বসো না, একটু শোনো। কবিরাজ কিঞ্চিত অপ্রস্তুত হইয়া উপবেশন করিলেন ও ঠাকুরের অমৃতপম কথা শ্রবণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তাকে নানা ছাদে সেবা করা যায়। প্রেমিক ভক্ত তাকে নানা রূপে সম্ভোগ করে। কখনো মনে করে তুমি পদ্ম, আমি অলি, কখনো তুমি সচ্চিদানন্দ, আমি মীন। প্রেমিক ভক্ত আবার ভাবে আমি তোমার নৃত্যকী, আবার তার সম্মুখে নৃত্যগীত করে। কখনো সখী ভাব বা দাসী ভাব, কখনো তার উপর বাৎসল্য ভাব যেমন যশোদার, কখনো বা পতিভাব, মধুর ভাব যেমন গোপীদের। বলরাম কখনো সখার ভাবে থাকতেন, কখনো বা মনে করতেন আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি, সব রকমে তার সেবা করতেন। ঠাকুর প্রেমিক ভক্তের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা বলিতেছেন? আবার চৈতন্যদেবের 3টি অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থা বুঝাইতেছেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, চৈতন্যদেবের 3টি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ, বাহ্যশূন্য, অর্ধবাহ্য দশায় আবিষ্ট হইয়া নৃত্য করতে পারতেন, কিন্তু কথা কইতে পারতেন না। বাহ্য দশায় সংকীর্তন। ভক্তদের প্রতি বলিলেন, তোমরা এইসব কথা শুনছ, ধারণার চেষ্টা করবে। বিষয়ীরা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা, বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয়। তারপর চলে গেলে সেইগুলি বার করে পায়রা মটর খেলে। মনে হলো যে ওর হজম হয়ে গেল, কিন্তু গলার ভিতর সব রেখে দেয়। গলার মটর গিড় গিড় করে। সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে, সব এই দেখা যাচ্ছিল, কে এমন করলে? মুসলমানরা দেখো সব কাজ ফেলে ঠিক সময় নমাজটি পড়বে। মুখুজ্জি বলিলেন, আজ্ঞা জপ করা ভালো। শ্রীরামকৃষ্ণ, হাঁ, জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন। যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কাঠ আছে, তীরেতে শিকল দিয়ে বাঁধা। সেই শিকলের এক এক পাপ ধরে ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায়। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। হাজরা আসিয়া বসিয়াছেন।
হাজরাকে বলিলেন, তার উপর ভালোবাসা যদি আসে, তার নাম রাগ ভক্তি। বৈধি ভক্তি আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। রাগ ভক্তি স্বয়ম্ভু লিঙ্গের মতো, তার জড় খুঁজে পাওয়া যায় না। স্বয়ম্ভু লিঙ্গের জড় কাশী পর্যন্ত। রাগ ভক্তি অবতার আর তাঁর সাঙ্গপাঙ্গের হয়। হাজরা বলিলেন, আহা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি যখন জপ একদিন করছিলে, বাহ্যে থেকে এসে বললাম, মা, এ কি হীন বুদ্ধি, এখানে এসে মালা নিয়ে জপ করছে। যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে, তার মালা জপা অত করতে হবে না। তুমি কলকাতায় যাও না, দেখবে হাজার হাজার মালা জপ করছে, খান কি পর্যন্ত। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, তুমি নারায়ণকে গাড়ি করে এনো। একে অর্থাৎ মুখুজ্জেকেও বলে রাখলুম নারায়ণের কথা। সে এলে কিছু খাওয়াবো, ওদের খাওয়ানোর অনেক মানে আছে। একবিংশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলুটোলায় শ্রীযুক্ত নবীন সেনের বাটিতে ব্রাহ্ম ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। আজ শনিবার, কোজাগর পূর্ণিমা। শ্রীযুক্ত কেশব সেনের জ্যেষ্ঠ ভ্রাতা নবীন সেনের কলুটোলার বাটিতে ঠাকুর আসিয়াছেন ৪ অক্টোবর ১৮৮৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন ১২৯১ সাল। গত বৃহস্পতিবারে কেশবের মা ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া অনেক করিয়া যাইতে বলিয়া গিয়াছেন। বাহিরের উপরের ঘরে গিয়া ঠাকুর বসিলেন। নন্দলাল প্রভৃতি কেশবের ভ্রাতুষ্পুত্রগণ, কেশবের মাতা ও তাহাদের আত্মীয় বন্ধুগণ ঠাকুরকে খুব যত্ন করিতেছেন। উপরের ঘরেই সংকীর্তন হইল। কলুটোলার সেনেদের অনেক মেয়েরাও আসিয়াছেন। ঠাকুরের সঙ্গে বাবুরাম, কিশোরী আর ২-১টি ভক্ত। মাস্টারও আসিয়াছেন। তিনি নিচে বসিয়া ঠাকুরের মধুর সংকীর্তন শুনিতেছেন। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের বলিতেছেন, সংসার অনিত্য, আর সর্বদা মৃত্যু স্মরণ করা উচিত। ঠাকুর গান গাইতেছেন। ভেবে দেখ মন, কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণে কালী, বদ্ধ হয়ে মায়া জালে। দিন ২-৩ জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ঠাকুর বলিতেছেন, ডুব দাও, উপরে ভাসলে কি হবে? দিন কতক নির্জনে সব ছেড়ে ১৬ আনা মন দিয়ে তাঁকে ডাকো। ঠাকুর গান গাইতেছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন? কবির বলে, শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। ঠাকুর ব্রাহ্মভক্তদের তুমি সর্বস্ব আমার এই গানটি গাইতে বলিতেছেন। তুমি সর্বস্ব আমার, হে নাথ, প্রাণাধার সারাৎসার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে আপনার বলিবার। আবার ঠাকুর নিজে গাইতেছেন, যশোদা নাচাত গো মা, বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করাল বদনী। একবার নাচ গো শ্যামা, অসি ফেলে বাঁশি লয়ে, মুন্ডমালা ফেলে বনমালা লয়ে, তোর শিব বলরাম হোক। তেমনি 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 করে নাচ গো শ্যামা, যে রূপে ব্রজ মাঝে নেচেছিলি। একবার বাজা গো মা তোর মোহন বেনু, যে বেনু রবে গোপীর মন ভুলিত, যে বেনু রবে ধেনু ফিরাতিস।
যে বেনু রবে যমুনা উজান বয়। গগনে বেলা বাড়িত, রানীর মন ব্যাকুল হতো, বলে ধর 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 রে গোপাল, ক্ষীর স্বর নবনী। এলায়ে চাঁচোর কেশ, রানী বেঁধে দিত বেনি। শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে গোমা, আবার তাথইয়া তাথইয়া তাতা থইয়া থইয়া বাজত নূপুর ধ্বনি। শুনতে পেয়ে আসত ধেয়ে যত ব্রজের রমণী গোমা। এই গান শুনিয়া কেশব ওই সুরের একটি গান বাঁধাইয়াছিলেন। ব্রাহ্ম ভক্তেরা খোল করতালি সংযোগে সেই গান গাইতেছেন। কত ভালোবাসো গো মা মানব সন্তানে, মনে হলে প্রেমধারা বহে দু নয়নে। তাহারা আবার মার নাম করিতেছেন। প্রথম গান, অন্তরে জাগিছ গো মা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। দ্বিতীয় গান, কেন রে মন ভাবিস এত, দিনহীন কাঙালের মতো, আমার মা ব্রহ্মাণ্ডেশ্বরী সিদ্ধেশ্বরী ক্ষেমঙ্করী। ঠাকুর এইবার হরিনাম ও শ্রী গৌরাঙ্গের নাম করিতেছেন ও ব্রাহ্ম ভক্তদের সহিত নাচিতেছেন। প্রথম গান করিলেন, মধুর হরিনাম রসেরে জীব যদি সুখে থাকবি। দ্বিতীয় গান গাহিলেন, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, হুঙ্কারে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। তারপর গাহিলেন, ব্রজে যাই কাঙাল বেশে, কৌপিন দাও হে ভারতী। এরপরে গাহিলেন, গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। ঠাকুর আবার গাহিলেন, হরি বলে আমার গৌর নাচে। তারপর গাহিলেন, কে হরি বল বলিয়ে যায়, যা রে মাধাই জেনে আয়, আমার গৌর যায় কি নিতাই যায় রে। যাদের সোনার নূপুর রাঙা পায়, যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা রে, যেন দেখি পাগলের প্রায়। ব্রাহ্ম ভক্তেরা আবার গাইতেছেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। ঠাকুর উচ্চ সংকীর্তন করিয়া গাহিতেছেন ও নাচিতেছেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে, তারা যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়। আবার গাহিতেছেন, নদে টলমল টলমল করে ওই গৌর প্রেমের হিল্লোলে রে। ঠাকুর এবার মার নাম করিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। ব্রাহ্ম ভক্তেরা তাহাদের দুইটি গান গাহিতেছেন। প্রথম গান, আমায় দে মা পাগল করে। তারপরে গাহিলেন, চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে।